ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের দুটি নৌযানে অবৈধভাবে ড্রোন হামলা চালাতে সরাসরি অনুমতি দিয়েছিলেন। ফিলিস্তিনের গাজা অভিমুখী ওই দুটি নৌযান তিউনিসিয়ার নোঙর করা ছিল। এ বিষয়ে অবগত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে সিবিএস নিউজ এমন খবর দিয়েছে। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় ওই গোয়েন্দা কর্মকর্তা তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। তারা বলেন, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে তিউনিসিয়ার সিডি ও সাইদ বন্দরের বাইরে নোঙর করা নৌযানগুলোতে দাহ সরঞ্জাম ফেলে। এতে সেগুলোতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংশ্লিষ্ট আইন অনুযায়ী যে কোনো পরিস্থিতিতেই বেসামরিক মানুষ বা বেসামরিক স্থাপনার উপর দাহ সরঞ্জাম নিয়ে হামলা নিষিদ্ধ। নেতানিয়াহু এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। ইসরায়েলি সেনাবাহিনীও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। বিশ্বের বিভিন্ন দেশের 40টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরটি গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এসব নৌযানে প্রায় 500 লোক ছিলেন। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিনই কিছু নৌযান জব্দ করে আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া অন্য সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। গতকাল শুক্রবার সর্বশেষ নৌযান মেরিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী।